জিয়াউর রহমান শুধু বিএনপি প্রতিষ্ঠা করেন নাই। জিয়াউর রহমান বাংলাদেশের আল্লাহর মেহেরবানি, মূল মালিক তো আল্লাহ। আল্লাহ জিয়াউর রহমানকে উসিলা করে দিয়েছিলেন, নিমিত্ত করে দিয়েছিলেন, যার কারণে রাষ্ট্রটা টিকে গিয়েছিল। যে যে পর্যায়ে উপনীত হয়েছিল ৭৫ সনে বাংলাদেশ, আজকের দিনে কেউ যদি একটা পরিসংখ্যান নিয়ে বসে, এরকম একটা দেশের তো টিকে থাকার কোনো কারণ ছিল না। অল্প দিনের মধ্যে তিনি এই দেশবাসীর মধ্যে এই অনুভূতি, এই বোধ, এই আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পেরেছিলেন যে আমাদের পক্ষে সম্ভব। এটির নামই হচ্ছে জাতীয়তাবোধ বোধ। এটির নাম হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট, টিকে থাকার একটা অমোঘ প্রতিশ্রুতি, আত্মবিশ্বাস। যে দেশটি ১ বছর আগে দুর্ভিক্ষের কবলে পড়ে কয়েক লক্ষ মানুষ না খেয়ে মরেছে, সেই দেশটি মাত্র ২-৩ বছরের ব্যবধানে চাল রপ্তানি করেছে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। চাষের জমির পরিমাণও বাড়ে নাই, আবহাওয়া রাতারাতি বিরাট কোনো পরিবর্তন হয় নাই, হঠাৎ করে অসংখ্য নতুন কৃষিজীবী মানুষ তৈরি হয়ে যায় নাই। একই জনসংখ্যা, একই মানুষ, একই জলবায়ু, একই পরিমাণ জমি, কিন্তু শুধুমাত্র শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস আর এই বোধ জাগ্রত হওয়ার কারণে যে না, আমরাও পারি, আমাদেরও টিকে থাকার সক্ষমতা আছে। এই কনফিডেন্সটা দেশের মানুষের মধ্যে জাগিয়ে তুলতে পেরেছিলেন বলেই অত্যন্ত অল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান এরকম অবাক একটি পরিবর্তন নিয়ে আসতে পেরেছিলেন বাংলাদেশের মধ্যে। জিয়াউর রহমান যখন আমাদের ছেড়ে চলে যান, শহীদ জিয়া, তখন তার বয়স করেছিলেন জিয়াউর রহমানের মতো একজন অমোঘ নেতা দিয়ে তিনি আমাদেরকে অনুগ্রহ করেছিলেন। আজকে বহু চড়াই উতরাই পার হয়ে, বহু আত্মত্যাগের পরে বাংলাদেশে আবার একটি সুস্থ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আবার একটি সুস্থ সামাজিক অবস্থা ফিরে এসেছে। অন্তত আমরা এখানে যারা বসে আছি, আমরা বা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কেউ এই ভয়ে এক মুহূর্তের জন্য এই ভয়ে ভোগে না, আতঙ্কিত হয় না যে মানুষ আর এখন ভোগে না। এই যে মিথ্যা মামলার দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে, পেপার পত্রিকায় লেখালেখি অথবা ফেসবুকে লেখার কারণে কারো বাড়িতে রাত্রে পুলিশ যায় না, অথবা কেউ আর হামলার শিকার হয় না। এই স্বাভাবিকতা অর্জনের জন্য বাংলাদেশের মানুষ ১৭ বছর যাবৎ সংগ্রাম করেছে। তাদের ১৭ বছরের আন্দোলনের ফসল হিসাবে মানুষের আকাঙ্ক্ষার সরকার এই দেশের মানুষের দেয়া দায়িত্ব নিয়ে এই দেশ পরিচালনার কাজ, গুরু কাজ, কঠিন কাজ হাতে নিয়েছে, গুরু দায়িত্ব হাতে নিয়েছে। আপনারা গত ৩ মাস খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্ব দেখেছেন। তার নেতৃত্বের ৩টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে পরিমিতিবোধ। পরিমিতিবোধের একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিব। দেশের প্রধানমন্ত্রীর অফিসে যে দুপুরের খাবার হয়, যমুনাতে রান্না হয়, সেই খাবারটা যায় ওনার কার্যালয়ে। এই দুপুরের খাবারের বাজেট জনপ্রতি, হয়তো এটা আপনাদের অভিরুচি, বিশ্বাস করা না করা, আমারও একদিন খাওয়ার সৌভাগ্য হয়েছে। জনপ্রতি মাথা পিছু বাজেট হলো ১০০ টাকা। ১০০ টাকা। এই একই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কিছুদিন আগেও কোনো দিনের খাবারের, দুপুরের খাবারের বিল আসতো ১.৫ লাখ টাকা। আপনারা বর্তমান প্রধানমন্ত্রীর চালচলন দেখেছেন, মানুষের সাথে মেলামেশা দেখেছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগের কথা না, পরের কথা। তিনি তার বাবা এবং তার মার মতো পরিমিতি বোধের গুণ তার মধ্যে ১০০ ভাগ আছে, এবং যে কারণে তার এই মিতব্যয়িতা, সংযত আচরণ, কথাবার্তার সৌন্দর্য,
সারা দেশের মানুষের আস্থা তার উপরে নিয়ে এসেছে। নির্বাচনের আগে যা ছিল তার বহুগুণ বেশি, যে এই লোকের পক্ষেই সম্ভব বাংলাদেশের পরিবর্তন করা।